এই মরণের কথা স্মরণ করতে, বাবা নবীর মরণের কথা স্মরণ করার দরকার ছিল না, কিন্তু আমার নবী নিষ্পাপ নবী, আমার নবীর কোনো পাপ নেই, আমার নবীর জীবনে গুনাহ নেই। আল্লাহ পাক আমার নবীকে বেগুনাহ বানিয়েছে। আমার নবী হচ্ছে মাসুম, কিন্তু কবরের কথা স্মরণ করতে সাহাবীরা জিজ্ঞেস করতে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো, আপনি কবরের কথা স্মরণ করেন কেন? আমার নবী পাক বলেছিলেন, উম্মতি মুহাম্মাদের কথা মনে হয়, আমি নবী সহ্য করতে পারি না, তাদের জন্য আমি নবী চোখের পানি ফেলি, তাদের জন্য কাঁদি। আজকে তারা গুনাহগার, আজকে তারা খাতাকার, দুনিয়া দুনিয়া করে পাগল হবে, কিন্তু আখিরাতের কথা তারা ভুলে যাবে। এই জন্য তাদের কথা চিন্তা করে আমি নবী কাঁদি। কত বড় মায়ার নবী, কত বড় দয়ার নবী, কত বড় রহমতের নবী, আজকের আমাদের কথা নবী ভোলে না। জি, আর আজকের আমরা বাড়ি বসে আছি, রাস্তায় ঘুরছি, এটা বাবা উচিত না। যদি নবীর উম্মত বলে দাবি করেন, এক মুহূর্তের মধ্যে মাহফিলে চলে আসেন, কারণ এটা বলা হয়েছে জান্নাতের বাগান। আল্লাহ পাক কত নিয়ামত করেছে, কত রহমত করেছেন। এই জায়গায় যদি আসতে মন না চায় কি হবে? সারা পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন আজকের মুসলমানদের করুণ অবস্থা। কেন? আজকের আমরা তো সেই মুসলমান, আমরা তো সেই মুসলমান যে মুসলমানের দাপট, যে মুসলমানের ভাষা, যে মুসলমানের কথা ছিল উচ্চাঙ্গের কথা, আজকে সেই মুসলমান সব নিম্নমুখী। আজকের যেন দিনের পর দিন শেষ হয়ে যাচ্ছে। আল্লাহর নবী রহমতের নবী বলেছিলেন, ও সাহাবীরা, এমন একটা দিন আসবে বাড়ি কোরআন শরীফ থাকবে, পড়ার লোক থাকবে না। এমন একটা দিন আসবে বাবা বাড়িগুলো সুন্দর হবে, বিরাট মোজাইক করা বাড়ি হবে, বাবা চাকচিক্য বাড়ি হবে। আমার নবী পরিষ্কার করে বলেছিলেন, ওই দিন ঈমানওয়ালাদের ঈমানগুলো কাঁচা হবে। আজকের ঈমানগুলো কাঁচা হবে। আপনি লক্ষ্য করে দেখুন, আজ আমরা বাড়িতে মেতেছি, আজকের দুনিয়ায় মেতেছি বাবা। এক বিন্দু কবরের কথা স্মরণ যদি করি, আল্লাহর কথা যদি মনে করি, আমাদের জীবনের পরিবর্তন চলে আসে। কই আমরা করেছি বাবা? আল্লাহর উপরে তাওয়াক্কুল আছে আমাদের, আল্লাহর উপরে ভরসা আছে আমাদের। জি, আজকের আমরা সব ছেড়ে বসে আছি বাবা। ভাইরা, বাবাজিরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, ও সোনার চাঁদেরা, আমি আপনাদের কাছে একটু বুঝিয়ে দেই বাবা। এই দুনিয়া দুনিয়া যত করবে বাবা, দুনিয়া তত জড়িয়ে পড়বে। আজকে এরকম বড় বড় অলিরা, বড় বড় গৌস কুতুব, আল্লাহওয়ালারা বাবা, তারা দুনিয়ার ধান্দা করেনি, তারা দুনিয়ার দিকে তাকায়নি, একমাত্র আল্লাহ রসুলকে ভালোবেসে বাবা জীবনটা তৈরি করে চলে গেছে। আজকে তারা আল্লাহর ওলির কবরে শুয়ে গেছে। জি, আজকে আমরা কিন্তু সেই চিন্তা করছি না, শুধুই আজকে দুনিয়ায় মেতেছি, সংসারে মেতেছি, আজকের জীবনটা বিপন্ন করতে লেগেছি। হবে না বাবা, একটু ফিরে আসুন। আমি হাতে ধরে পায়ে ধরে বলছি, সময়টা নষ্ট করবেন না। সবাই মাহফিলে চলে আসেন। আমার বসিরহাটের আমার আল্লামা রুহুল আমির হুজুর কেবলার আওলাদ, তিনি আখেরি মোনাজাত করবেন, আপনাদের মরা মাফামের নামে সবরেসানি করবেন, দোয়া করবেন। আল্লাহ পাক তাদের কবরটা যেন নূরে মনোয়ার বানিয়ে তাদের কবরটা সুন্দর বানিয়ে দেয়। একটু জোরে চিল্লে বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলতে পারলেন না? আর একটু সবাই মিলেমিশে বলতে পারলেন না? জি, আজকে আমি বলছি বাবা, একটু ভাবুন, একটু চিন্তা করুন, আজ আমরা কোথায় আছি বাবা? আজকে ছেলে মেয়ে বউ আমরা এদের পাবো তো? এদের পাবো তো না, এরা সব পর হয়ে যাবে।
এরা আপনার বলে কিছু নেই, আমার বলে কিছু নেই। আমি আপনি সারা জীবন খেটে খেটে ওদের খাওয়াচ্ছি, যেদিন চোখ দুটো বন্ধ করবেন সেদিন কিন্তু পাশে পাবেন না, পাবেন না। ওরা কিন্তু সব কেটে পড়বে বাবা জি। তখন আফসোস করবেন আমি কার জন্য কি করেছিলাম, কার জন্য কি করেছি, আমার জীবনটাকে মাটি করে ফেললাম জি। ওই চিন্তা করতে হবে। তখন চিন্তা করে কোনো লাভ হবে না, লস আর লস হবে জি। এজন্য বলছি বাবা একটু ফিরে আসে। বাচ্চারা যখন ঘুড়ি ওড়ায় আপনারা দেখেছেন, ঘুড়ির দড়ি যখন ছেড়ে দেয় ঘুড়ি কিন্তু দ্রুত গতিতে উপরে উঠে যায়। বাবা যত দড়ি ছাড়ে বাবা তত ঘুড়ি ওড়ে। বাবা কিছু দূর যে বাবা ঘুড়ির কানি দোলাতে থাকে, আর ঘুড়ি যেন মনে মনে কি বলতে থাকে, ও ছেলে তুমি আমার সুন্দর করে বানিয়েছো, আজকে সুন্দর করে তুমি আটা দিয়ে তৈরি করেছো, তবে আমি এমন জায়গা উঠে গেছি আমি কিন্তু লাভবো না, আমার কিন্তু পাবে না। কিন্তু ঘুড়ি জানে না ওর যে অহংকার গর্ব, ও যে তাকো বাড়ি একটু বারে আপনার চূর্ণ হয়ে যাবে। ছেলেটা চিৎকার করে বলছে, ও ঘুড়ি তুমি এমন করে অহংকার করো না, এমন করে গর্ব করো না, তোমার মাঝখানের দড়ি কিন্তু আমার হাতে আছে। আমি যখন গোটাবো আমার কাছে আসতে হবে। আল্লাহ বলে, বান্দা ওরে আমার বান্দিরে, দুনিয়ায় বালাখানা করেছো, অনেক টাকার মালিক হয়েছো, অহংকার করে বেড়াচ্ছ, মনে করছো আমি বোধহয় মরবো না। বাবা তোমার নিজে কত মানুষকে আজকের কাপন দাপন করেছো, আজকে তুমি কি চিন্তা করলে না একদিন তোমার কাপন দাপন করা হবে। ওই দিন বাবা বাড়ি তোমার থাকবে, বাবা বাড়ির মালিক তুমি থাকবে না, বাবা টাকা তোমার থাকবে, তুমি টাকা কিন্তু মালিক হবে না। তাই বলছি ভাই রে, আল্লাহ পাক কোরআন পাকে পরিষ্কার করে বলে দিয়েছে, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরিল ওয়ালা তাকফুরুন। ও বান্দা তোর আমার আল্লাহ বলে ডাক, আল্লাহ বলে স্মরণ কর, যখন আল্লাহ বলে ডাক দিবি আমি আল্লাহ তোর নামটা বান্দা বলে ডেকেলে জি। একটু চিন্তা করুন, একটু ভাবুন জি, বেকার সময়টা নষ্ট করে লাভ হবে না। তাই যত ভাই আমরা বসে আছি একটু আল্লাহর নাম নিয়ে আমি দুটো একটা কথা আপনাদের কাছে আলোচনা করি। সবাই মিলেমিশে একটু আল্লাহর নাম নেন দেখি। নারায়ে তাকবীর, একটু জোরে বলেন দেখি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, মহানিসালে সওয়াব, মহানিসালে সওয়াব। নারায়ে তাকবীর। একটু মোহাব্বতের সঙ্গে কলেমা পড়েন জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে বলে, জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কালবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে বলে, প্রাণ খুলে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা। খুব সুন্দর হচ্ছে, ওয়া আলা আলে। মা আমেনার কোলে দোলে আকাশের ওই চাঁদ,
আজকে বুঝি পূরণ হলো সকল মনের কাম। ও যে মোদের দিনের নবী তোমরা চেনো না, ওই নবীর নামে দরুদ পড়ো যাবে মদিনায়। জোরে জোরে আল্লাহুম্মা। ওয়া আলা আলি